तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। এখন আমরা চলে এসেছি শসা খেতে। আর দেখো একা বেকা পথে যাচ্ছি এইভাবেই হেঁটে। তো এই যে আমাদের ড্রাইভার দাদা একটা লোক আসো আমি চলে যাও। গাড়ি তো কিনতে পারলাম না, একটা দুজনে মিলে মিরর শট নিলাম। হ্যালো বন্ধুরা, বাঁকুড়া বিষ্ণুপুর ট্যুরের পার্ট 1-এর ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এখন চলে এসেছি পার্ট 2-এর একটা সুন্দর ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বাঁকুড়া বিষ্ণুপুরের আরও কিছু ঐতিহাসিক স্থান, সাথে মন্দির, ছিন্নমস্তক মায়ের মন্দির, সমস্ত কিছু। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এই যে চলে এসেছিলাম একটা মন্দিরে এসে দেখলাম এখানে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছিল সমস্তটাই কিন্তু পিতলের ছিল। তো ওই যে ঠাকুরগুলো দেখতে পেলে ওগুলোও পিতলের, মানে অনেকটাই বেশি দাম। তো ওখানে একটুখানি ঘোরার পর চলে আসলাম রাধাকৃষ্ণ মন্দিরে। আর এখানকার মন্দির, রাসমঞ্চ ঠিক যেন অনেকটা একই আদলে তৈরি। এখানে সুন্দর করে দেখো মাটির যে পোড়া মাটির কাজের ওপরেই কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকা রয়েছে, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভেতরে আর আমি জুতো যেহেতু পরা ছিল তাই আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই একটুখানি মন্দির দর্শন করে নিলাম। মন্দির দর্শন করার পর চলে এসেছি জোড়া মন্দির। এই জায়গায় দুখানা মন্দির পাশাপাশি অবস্থিত। আর এরপরে এখানেই দেখো প্রচুর আবার সেরকমই মাটির জিনিস দেখা যাচ্ছে। আর এখানে এসে এই যে কালো এই শোপিসটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে এসে দেখি যে এখানে আরও বড় বড় মাটির মূর্তিগুলো কিন্তু ছিল, মানে ওই যে হাতি ঘোড়া এগুলো বেশ বড় বড় ছিল, ভালো লাগছিল দেখতে। আর এখানের জোড়া মন্দিরের যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো সেগুলোও আমি দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। তোমরাও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কে কে বাঁকুড়া বিষ্ণুপুর ট্যুরে গেছো অবশ্যই কিন্তু তোমরা একবার আমাকে কমেন্টে জানিও যে আমি কোনগুলো মিস করে গেলাম আর তোমরা কোনগুলো মিস করে গেছো। চলো একটুখানি ঘুরে নিই চারিদিকটা মন্দিরের। ঠিক আছে জোড়া মন্দিরের আশেপাশে ঘুরে কিন্তু বেশ ভালোই লাগলো। ওখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটো তুললাম। তারপরে চলে এসেছিলাম আরও একটা মন্দিরে, কিন্তু তোমরা দেখো পেছন থেকে দেখে বুঝতে পারবে না যে আমরা আবার কোন জায়গায় এসেছি, কারণ এখানকার মন্দিরগুলো আর বেশ চারিদিকটা কিন্তু অনেকটা একই রকম। তাই আমরা আবার আরও একটা মন্দিরে আসলাম, আর এটা ছিল কালী মন্দির। তো এখানে দাঁড়িয়ে একটু নমস্কার করে তারপরে আমরা ওদিকেই একটা সুন্দর ঘাট ছিল, আর ওখানে না গান হচ্ছিল, তাই ভাবলাম যে আমরা ওখানে গিয়ে একটুখানি বসি, একটুখানি গান টান শুনে তারপরে কিন্তু আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। ওই দেখো ভাই আগে আগে চলে যাচ্ছে। আর ওখান থেকে মানে যে ঝিলে আমরা গেছিলাম না, সেই ঝিলটা নাকি এই ঘাটটার সাথে জড়িয়ে আছে। তো যাই হোক এখানে বসে বসে একটুখানি এই যে এখানে একজন গান করছিল, বেশ সুন্দর লাগছিল গানটা শুনতে, তোমরাও একটু শুনে নাও। তাই বৈষ্ণব প্রেমে রাগিয়েছিল জগতে রাজকিনীর সাথে প্রেম করিতে চণ্ডীদাস জন্ম নিলেন যে ঘাটায়। কত জ্ঞানী
একটা খুলে দেখাও একটুখানি। ঠিক আছে, এখান থেকে চয়েস করো কি কালার নেবে, নিজে সব রকম দিয়ে দেবো। একই তো সব, বলো সব একটা একটা করে কালার দিয়ে দাও। এটা বেগুনি কালার দাও, সবুজ কালার দুটো দিলাম মনে হয় নাকি না, তাহলে বেগুনি দাও একটা। বিষ্ণুপুরের শাড়ি নাকি খুবই বিখ্যাত, তাই আমরা চলে গেছিলাম অনুভব শাড়ি সেন্টারে। দাম শুনে তো অবাক। কত? ৭,৬০০। সস্তা পাবো, এখানেই তো বানাচ্ছে, এখানে রেট বেশি। আর এগুলো না যেরকম কাজে নেবে এই কম রেঞ্জ কি আছে? এগুলো স্টার্টিং রেঞ্জ দেখাচ্ছি। হ্যাঁ এগুলো স্টার্টিং রেঞ্জ। স্টার্টিং এর উপরে সব আছে না, আর দেখা যাবে না। শাড়ি তো কিনতে পারলাম না, একটা দুজনে মিলে মিরর শার্টটি নিলাম। তোমাদের বলছিলাম না যে ছিন্নমস্তক মায়ের মন্দিরে যাব, এই দেখো এই মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের বাইরে কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক পুজো দিচ্ছে। আর দেখো এখানে ডালা নেওয়ার জন্য কত জোরাজুরি করছিল, কিন্তু আমরা যেহেতু আর পুজো দেব না তাই জন্য ডালা নিইনি। চলো ভেতর দিকে ঢোকা যাক। আমি তো এরকম মন্দির আর এরকম ঠাকুর প্রথমবারই দেখলাম। মন্দিরের পাশে এই বড় বড় ঘোড়াগুলোকে দেখে তো অবাকই হয়ে গেছি যে এখান থেকে যদি কেউ মাটির জিনিস কেনে তাহলে এগুলোকে কিভাবে প্যাক করে নিয়ে যাবে। যাই হোক, সেগুলো ভাবতে ভাবতেই আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে পড়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর সামনের দিকে শুধু বন জঙ্গল আর সবজির ক্ষেত, ফসলের ক্ষেত, এগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। এবার কিন্তু আমরা যাচ্ছি গনগনিয়ার রাস্তার দিকে। বেশ অনেকক্ষণ সময় লেগেছিল, প্রায় 1.5 ঘন্টা মতন গাড়িতে। তো যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে সবুজ শস্যের বাগান। তো ড্রাইভার দাদাকে বললাম যে একটুখানি কোথাও শস্যের বাগান যদি রাস্তার কাছাকাছি থাকে নামিয়ে দিলে ভালো হয়। তাই সেরকম দেখেই নেমে পড়লাম। আর এই দেখো চলে এসেছি সর্ষে খেতে একটুখানি ফটো তুলতে। কি সুন্দর লাগছে দেখতে, দারুণ অপূর্ব জায়গা, অপূর্ব, খুব সুন্দর। আর ওই যে দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, দূরে না রাস্তার পাড়েই। আর এইখানটায় দেখো কি সুন্দর জায়গা, ফটো তোলার জন্য একদম দারুণ। রাজা কোথায় চলে গেছে, একদম শাহরুখ খানের মতন পোজ দিয়ে দিয়েছে ফটো তোলার, দারুণ লাগছে দেখতে। ফটো তুলে নি কয়েকটা। এই জায়গাটা এসে ভালো লাগবে এই জায়গাটা। হ্যাঁ কি সুন্দর জায়গাটা দেখো। তুঝে দেখা তো ये जाना सनम, তারপরে प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम। तेरी बाहों में। ও আচ্ছা, সরি সরি। আমরা তো ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। তারপরে ড্রাইভার দাদা বলল যে ড্রাইভার দাদার বাড়ি অনেক কাছেই, আর এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শশা ক্ষেত, আর এখান থেকে আমরা শশা নিতে পারি। যেই বলা অমনি মাত্র কিন্তু আমি, মাসি, রাজা সবাই চলে এসেছি শশা খেতে, এখান থেকে শশা নিতে। আসলে এরকম ক্ষেত তো আমাদের আশেপাশে দেখা যায় না, আর এর শশা ক্ষেত, ওরে বাবা, সেটা তো দেখতেই পাইনি কোনোদিনও। এই প্রথমবার চলে এসেছি শশা খেতে শশা নিতে। খুব মজা করে বেশ কয়েকটা শশা
নিয়েছি, সেই ভিডিওটা তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজে আসোনি তাদেরকে বলবো বর্ণালীস কিচেন অ্যান্ড ব্লগ ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। গনগনিয়ার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে রেখো।